তো দর্শক দেখছেন, এটাই হচ্ছে রেজনার জীবনের বাস্তবতা। এটাকে কি জীবন বলে? এত কষ্ট করে কি ওঠা যায়, বসা যায়? দেখতে পাচ্ছেন মেয়েটা একটু উঠে দাঁড়াতে কতটা কষ্ট পাচ্ছে। তার প্রচন্ড শরীর ব্যথা, পা থেকে শুরু করে কোমর পর্যন্ত নানান সমস্যা দেখতে পাচ্ছেন। এটা কখনো জীবন হতে পারে না। তো দর্শক, আমি চিকিৎসার জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। অলরেডি তার পরিবার যথেষ্ট করেছে, আর হয়তো সম্ভব হচ্ছে না। তো সবকিছু মিলে আপনারাই পারেন এখন রেজনাকে একটু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে। তো দর্শক, ফুটফুটে রেজনা, তার কি সমস্যা জানেন? সে ঠিকঠাক মতো দাঁড়াতে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। এটাই হচ্ছে তার বড় সমস্যা। আজকে সেটি মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি। রেজনা, একটু হেঁটে আমাদের দেখাও যে তোমার কি সমস্যা। আচ্ছা, পায়ে কি ব্যথা পাও? ব্যথা পাও? কেমন ব্যথা লাগে? কোথায় ব্যথা লাগে? প্রচুর ব্যথা। কোথায় ব্যথা লাগে বলো তো? পাততালি। ও, পায়ের তালুতে ব্যথা লাগে। আচ্ছা, দেখি একটু পেছন দিকে হয়ে হাঁটো। দেখি আমি যে আসলে তোমার পায়ের এরকম কি উঁচু থাকে তোমার পায়ের গোড়ালি? কখনো নিচু হয় না? তুমি নিচু করার চেষ্টা করলেও হয় না? এক পায়ের উপর ভর দিয়ে একটু চেষ্টা করো তো, দেখি হয় কিনা। পড়ে যাবা? ও আচ্ছা। তো এই যে তুমি যে এত সুন্দর একটা মেয়ে এবং বড় হয়ে গেছো, এখন তোমাকে দেখাশোনা করে কে? মা দেখাশোনা করে। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটফুটে চেহারা মেয়েটার। মেয়েটা প্রতিবন্ধী, সত্যি এটা পরিবারের মেনে নেওয়া অত্যন্ত। ধরে নিয়ে যেতে হবে? যেতে পারবে? আচ্ছা, মানে হুট করে পড়ে যাও, তাই তো? আচ্ছা আচ্ছা। তো দর্শক, আশা করছি সাথেই আছেন। দেখছেন আমরা আজকে প্রতিবন্ধী রেজনার সাথে আছি। ঠিক আছে, বসো তুমি। কি কষ্ট। আব্বু কি করছে, মা কি করছে? আব্বু কাজ করছে। কি কাজ করে আব্বু? মাঠে কাম করে। আর তুমি কি করো? বসে থাকি। কিছুই করতে পারো না? না। মাকে সাহায্য করতে পারো না? না। আচ্ছা। তো দর্শক দেখতে পেলেন, এই মেয়েটা কিন্তু আমার মতো স্বাভাবিক না। সে উঠে দাঁড়াতে পারে না এবং দাঁড়ালে বসতে পারে না। তার পায়ের একটা রগ আছে, সেই রগটা কিন্তু ছোট, খাটো হয়ে আছে। তার জন্য কিন্তু সে বিশেষ প্রতিবন্ধী সম্পন্ন, এবং দেখতেই পাচ্ছেন যে এইভাবে সে ওঠে, এভাবে সে কষ্ট করে। কষ্ট হয় বুঝছো না? কতটুকু কষ্ট হয়? অনেক কষ্ট হয়। অনেক কষ্ট হয়। আচ্ছা, এক চান্সে দাঁড়াতে এত কষ্ট হয়। আচ্ছা, কখনো কি পড়ে গিয়েছিলে? দাঁড়া থাকতে থাকতে পড়ে গিয়েছিলে? যখন পড়ে যাও তখন কি হয়? উঠতে কষ্ট হয়। কষ্ট হয়। খারাপ লাগে না যে আমি হাঁটতে পারি না, আমি উঠতে পারি না? কষ্ট লাগে। কি মনে হয় বলো তো? হাঁটতে পারো তুমি, বলো তো? অল্প। অল্প? আচ্ছা, আমরা দেখছি দর্শক, আমি আপনাদের আগেই দেখিয়ে রেখেছিলাম যে ওর কিন্তু পায়ের গোড়ালিটা মাটিতে পড়ে না। সে বিশেষ চাহিদা সম্পন্ন। এটা কি তোমার জন্মে থেকেই? যে যে সবাই আশপাশে ভালো করে দৌড়াদৌড়ি করে, ঘুরে বেড়ায়, তোমার তখন কেমন লাগে? খারাপ লাগে। খারাপ লাগে? কি মনে হয়? আর মনে হয় সবার জন্য খেলতে পারতাম, হাঁটতে পারতাম। সবার মতো খেলার আর হাঁটার ইচ্ছে হয়? ও আচ্ছা, তাহলে তুমি সর্বোচ্চ কত জোরে হাঁটতে পারো? আসো তো দেখি। এইটুকুই? এর বেশি পারো না? দর্শক দেখছেন, এই মেয়েটা কি সুন্দর চেহারা মেয়েটার, এবং ও কিন্তু পায়ে তেমন ভাবে শক্তি পায় না। পড়ালেখা করেছিলে? পড়ালেখা করেছিলে আগে? কোন ক্লাস পর্যন্ত পড়েছো? 5 পর্যন্ত। ও আচ্ছা, তারপর আর পড়ালেখা করোনি? না। স্কুলে যাওয়ার ইচ্ছা হয় না? কলেজে পড়ার ইচ্ছা হয় না? সাধ্য থাকলেও সাধ্য হয় না? তো সবকিছু মিলে এভাবেই চলছে তাদের জীবন। একদিকে শারীরিক প্রতিবন্ধকতা মেয়েটার, অন্যদিকে তার বাবা মা এবং তার পরিবার দারিদ্র্য সীমার মধ্যে বসবাস করে। দর্শক দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা, এটাই মূলত তাদের বাড়ি। তার বাবা একজন সাধারণ দিনমজুর। তো প্রতিবন্ধী সন্তান সহ যে আরো তার পরিবারের সদস্য রয়েছে এবং স্ত্রী সহ পুরো পরিবারের ভরণ পোষণ করা আসলে তার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না। তো আজকে একটা মানবেতর পরিবারে আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন অসহায় রেজনা। তো তোমার মাকে একটু ডাকো তো। মা এখানে আসো। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, রেজনা কে হয় আপনার? রেজনা আমার বড় মেয়ে হয়। বড় মেয়ে। আচ্ছা, ও কি সমস্যা হয়েছিল? ওর সমস্যা ওই মাজায় ব্যথা আর ওই পায়ের সমস্যা, হাঁটতে চলতে পারে না, পায়ে গুড়ালি। আচ্ছা আচ্ছা। তো এই যে বয়স কত হলো ওর? বয়স
18 বছর হচ্ছে। 18 বছর হয়ে গেছে। 18 তো বছর। বিয়ের সময়ের একটা বয়স হ্যাঁ, চলতেছে, বিয়ের 18 সময়। বছর যেহেতু। তাহলে এখন এই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে আপনারা কি করছেন? এই প্রতিবন্ধী মেয়েগুলেন কি করবে এখন, দিন মজুরি দিন হুম, খাটে, হুম, হুম। যখন খাই যখন না খাটে তখন ওইভাবে দিন হুম, নেওয়া হুম, লাগে। হুম। 4টি মেয়ে, 4টি মেয়ে হয়েছে, বড় মেয়ে হলে প্রতিবন্ধী। আপনার পরিবারে মানে 4 টা মেয়ে সন্তান আপনার। হ্যাঁ 4 টাই মেয়ে? হ্যাঁ আচ্ছা, 4টি আচ্ছা, মেয়ে আচ্ছা। সন্তান। তাহলে আন্টি কিভাবে এখন সংসার চলছে আপনার? সংসার চলতেছে আপনার এখন। স্বামী কি করে? স্বামী দিন মজুরি কাজ করে। আচ্ছা, আচ্ছা। দিনমজুরি কাজ হ্যাঁ। করে। এই যে রোজার মাস আসছে, আমি একটা কথা শুনে অবাক হলাম যে এখনো পর্যন্ত 15 টা রোজা প্রায় চলে যাচ্ছে। তো 15টা এটা কবে ছাড়বো ঠিক নেই তো, 15টার কথা উল্লেখ করো, এতগুলো রোজা চলে যাবে। আচ্ছা, এতগুলো রোজা চলে যাচ্ছে। তো এখনো পর্যন্ত আপনারা খেজুর খাননি। আমি সাধারণ একটা সিম্পল উদাহরণই দিলাম। তো হ্যাঁ এরকম তো অনেক কিছুই আপনারা পাচ্ছেন না বা হ্যাঁ করছেন অনেক না। কিছু পাচ্ছি কিভাবে না। আপনারা আসলে চলছেন? তাহলে এখন আপনার স্বামী তো দিনমজুরের কাজ করে। হ্যাঁ, এখন এই যে মেয়েটাকে কি কোনো চিকিৎসা বা কোনো কিছু দিচ্ছেন? মেয়েকে অনেক চিকিৎসা দিছি, এখন আর পারতেছি হ্যাঁ, নি, হ্যাঁ, হ্যাঁ। কুলাচ্ছে না তাই আর দিতে আচ্ছা। পারতেছি না। আন্টি এই যে জানতে চাইবো মা হিসেবে যে আপনার আশপাশে যে ছেলেমেয়েরা আছে তারা বড় হয়ে গেছে, এই হ্যাঁ বয়সে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ তা তো হয়েছে। তো আপনার কি কখনো এরকম স্বপ্ন হয়নি যে আমার মেয়েটা এত অনেক সুন্দর? স্বপ্ন তো হয়ই, ওই এখন কি করব, অনেক স্বপ্নই তো হয়। অনেক সময় পড়ে থাকি কাঁদে, মা আমি যদি তোমার যদি না লেগে আসি ভালো থাকতাম তাহলে তো তোমার এত কষ্ট হইতো না, এক গ্লাস পানি পর্যন্ত ঢাললি খেতে পার না, আমারই যত্ন করা লাগে, সম্পূর্ণ কাজ আমারই করা লাগে। আচ্ছা এই যে গোসল করানো বা প্রসাব পায়খানা যে ব্যাপারগুলো আমার আছে এগুলো কিভাবে কি করেন আপনি? ওই ধরি লিজা শাড়ি পেশাব পায়খানা করে আবার লিয়ে আসি, পারে না তো। পরিষ্কারটা নিজেই করতে হ্যাঁ পারেন? নিজেই করতে আচ্ছা পারি। এই যে যেহেতু মেয়ে মানুষ 18 বছর বয়স হয়েছে, তো একটা মেয়ের তো নানান রকমের শারীরিক প্রতিবন্ধকতা থাকে, আছে। তো যে স্পেশাল দিনগুলো আছে সেই দিনগুলোতে আসলে কি করেন আপনি? কি করবো কোন, সেগুলো আপনি ম্যানেজ আমারই করা করেন? লাগে, হ্যাঁ আমারই ম্যানেজ একজন করা মা লাগে। হিসেবে আসলে কতটা ধৈর্যের এবং কতটা কষ্টের বিষয়টা আমরা একটু জানতে চাই। আল্লাহ, এটা আসলে আপনার কাছে কি মনে হয় আল্লাহর দেয়া একটা পরীক্ষা, না কি মনে করেন আপনি আসলে? আল্লাহ এখন পরীক্ষা দেখতেছে, হুম, হুম, যে দেখো আল্লাহ যদি আমাকে রেজল্ট না দিবি হুম, হুম, হুম। তাহলে আমার কপালে তো আছে জন্য তাই তো আমার করা লাগতেছে, এই মেয়ে জন ভালো জন থাকতো তাহলে আমার তাতে করা লাগলো না নি, সে চলে গেল নি পরের ঘরে। উম, ও জুয়ারি সালপাল বিয়ে করি সালপাল হয়েছে, তারও তো ইচ্ছা হয়, তো তাও কয় না, তাই কয় আমি যদি ভালো মানুষের মতন হাঁটতে চলার পারি, এইটুকুই আমার অনেক কিছু, আর কিছু কিন্তু দরকার আর ছিল কিছু না। দরকার আচ্ছা ছিল এই না। যে ওর চেহারা কিন্তু যথেষ্ট সুন্দর, আমার হ্যাঁ, কিন্তু ওকে খুব পছন্দ হয় এবং খুব মায়াবী চেহারা। তো এই অবস্থার পরেও কি কোনো বিয়ের কোনো সম্পর্ক বা সম্বন্ধ? না না, আসলে এটা সম্ভব না তাই না? হুম, এটা আপনাদের কাছে একটা স্বপ্ন। হ্যাঁ তো ওদিক দিয়ে বসে হুম। হাইলাইটস। হ্যাঁ, ঠিক আছে। তো দর্শক দেখতে পেলেন এই যে প্রতিবন্ধী রেজন এবং তার মার সাথে এতক্ষণ কথা বলার চেষ্টা করলাম। এই মেয়েটাকে বলবেন যে প্রতিবন্ধী হোক, ল্যাংড়া লুলা হোক, এই আমার শোনা। এই আমার আমার শোনা। এটা বলতে বলতে বাচ্চাটা কার? প্রতিবন্ধী হয় কার ন্যাংলা গুলা হয় কে আমার শোনা। আসলে মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা হয় না, হোক সে সন্তান একটু প্রতিবন্ধী শোনো। অথবা ভালো। এই যে দেখতে পাচ্ছেন এত বড় একটা মেয়ে, 18 বছর বয়স, কিন্তু তার যাবতীয় সবকিছুই করে থাকেন এই মা, কারণ সে কোনো কিছুই করতে পারে না, তার শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। তো এটাই হচ্ছে তাদের বর্তমান অবস্থা এবং আমি আল্লাহর কাছে তোমার কাছে আরো দোয়া করব, আল্লাহ যেন আমার বিটিক যাই দান করবি তাকে আল্লাহ যেন ভালো রাখে।